মাঝে মাঝে কি মনে হয় আপনার হাতে বা পায়ে হাজার হাজার পিঁপড়া কামড়াচ্ছে, কিংবা হঠাৎ করেই শরীরের কোনো অংশ নিস্তেজ বা অবশ হয়ে পড়ছে? এই সমস্যাকে আমরা সাধারণ ভাবলেও আয়ুর্বেদ একে দেখছে শরীরের বাতদোষের ভারসাম্যহীনতা এবং স্নায়ুর দুর্বলতার সংকেত হিসাবে। আজ আমরা জানব এর থেকে মুক্তির তিনটি অব্যর্থ উপায়। প্রথম উপায় হচ্ছে তেল মালিশ। সব থেকে সহজ উপায় হলো মালিশ। প্রতিদিন রাতে শোয়ার আগে সামান্য তিলের তেল অথবা মহানারায়ণ তেল হালকা গরম করে নিন। এবার আলতো হাতে ঝিনঝিন করা স্থানে 10 মিনিট মালিশ করুন। এটি আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে অবসভাব নিমেষেই দূর করবে। দ্বিতীয় উপায় হলো খাদ্যাভ্যাস। খাবারের মাধ্যমে স্নায়ুকে শক্তিশালী করা সম্ভব। 1 গ্লাস দুধে 2 কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই উষ্ণ দুধ পান করলে রক্তে জমে থাকা টক্সিন দূর হয় এবং নার্ভের ব্লকেজ খুলে যায়। এছাড়া সকালে 1 চামচ মধুর সাথে সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে খেলেও দারুণ ফল পাবেন। তৃতীয় উপায় হলো প্রাণ মুদ্রা। আয়ুর্বেদের সাথে সাথে একটি আধ্যাত্মিক মুদ্রার অনুশীলন আপনার জীবন বদলে দেবে। এটি হলো প্রাণ মুদ্রা। বৃদ্ধাঙ্গুলের সাথে কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের ডগা স্পর্শ করুন। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট এই মুদ্রাটি করলে শরীরে প্রাণশক্তি বাড়ে এবং স্নায়ুকোষগুলি আবার সজীব হয়ে ওঠে। সুস্থ জীবনই শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ঘরোয়া প্রতিকারগুলি মেনে দেখুন, ফল পাবেন নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আয়ুর্বেদিক জ্ঞানের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।